হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সুস্বাগতম। তো আজকে রবিবারের সন্ধ্যার টিফিন খাওয়া হইতেছে। আর মানে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো সন্ধ্যা বলতে কি, এখন প্রায় 8টার উপরে বাজে। তো এখন মানে করা হয়েছে ফুচকা। তো এদিকে দেখো, মানে দোকানে তো আর তৃপ্তি করে খাওয়া যায় না, তো বাড়িতে বানালে তো মানে সবাই মিললে বেশি করে বানাইলে অনেক তৃপ্তি করে খাওয়া যায়। তো এই যে আমার জাল আর ছেলে, তারা দিয়েছি প্রথম বইতো, এদিকে বরে দিয়েছি প্লেটে করে, দুইটাও খাইতো না কইতাছে, তো দুইটা দিলাম। তো এদিকে এখন আমিও বললাম এখন খাওয়া শুরু হোক। আর ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবো। আর আজকে ব্লগটা অনেকটাই ছোট দিলাম, তো সবাই প্লিজ দেখো। আর যদি ভালো লাগে তো একটা করে কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমার পাশে থাকো, এটুকু তো চাইতেই পারি তোমাদের কাছে। তো এদিকে দেখো, এই যে জাল, তো তোমরা আগের ব্লগে দেখছো, এটা আমার দেওরের বউ, নতুন বউ। তো এখন খাওয়াইতেছে ফুচকা। তো ফুচকাটা তো টেস্টি হয়েছে, ঘরে বানাইলাম। আমি প্রায় সময় ঘরে বানাই খাওয়া হয়। আর আমার তেমন বাজারে বা ঘুরতে গেলে যে ফুচকা খাওয়াটা, বাইরে আমি তেমন খাই না, আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না। আর গরমের দিনে তো আমার বাইরে খাইতে ভালোই লাগে না, মানে কেমন জানি লাগে একটা। তো যাই হোক, সবাই তো আর আমার মতন না। আমি একটু কেমন মানে বাইরে খাইতে একটু মানে সংকোচ লাগে আমার কাছে। তো দেখো, এখন ফুচকা খাওয়া শেষ, আর লাস্টে তেঁতুলের জলটাও খাইয়ে লাইতেছি। খুব টেস্ট ছিল, আর এই জলটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে, তেঁতুল জলটা। তো সবাই দেখো, আর আমার ছেলে তেমন কোনো কিছু খানা, বাট ফুচকাটা একটু ভালো তোমরা দেখছো, একদম লাস্টে প্লেট একদম ফেলেছে। তো চলো, তো শুভ সকাল বন্ধুরা। আজকে এটা হলো রবিবার সকাল, তো শনিবার রাতে ফুচকা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন হলো রবিবার সকাল, আর সোমবারের সকাল। আর রবিবারে কাপড়টি ধুয়ে দিছিলাম, আর এখন এই 2-3 দিন ধরে মানে রৌদ্র ওঠে না, কিন্তু বাতাস আছে অনেক। তো আবার হালকা একটু বৃষ্টিও হইতেছে। তো দেখতেই পারতেছো প্রচণ্ড হাওয়া ছাদের উপরে। তো অনেক কাপড় ধুয়ে দিয়েছিলাম, একদম শুকাইছে না। তো সব কাপড় টাপড় আমার ছাদের উপরে দিয়ে দিলাম। তো দেখতেই পারতেছো, আর সকাল সকাল মানে হাওয়াটা কিন্তু খুব ভালো লাগতেছে। আর আজকে সোমবার সকাল, তো সোমবার যেহেতু ঈদ, আজকে ঈদ, তো ঈদ মুবারক। তো এদিকে দেখো, সকাল সকাল হাওয়াটা ছাদের উপর কিন্তু ভালোই লাগতেছে। তো এখন দিতেছি যে দেওরের বউয়েরা চা ডাকতেছে। মন্টি, মন্টি, তো এই যে দেওরের ঘর, আমি চা নিয়ে কিন্তু অলরেডি দাঁড়াই রয়েছি। তোমরা একটু ব্যাক ক্যামেরা দেখা দিয়েছি, ডাকতাছি শুনে না, ঘরে গান লাগাই রাখছে। দেখো দরজাও খুলতেছে না, ডাকতাছি, চালিয়ে দাঁড়াই রয়েছি। তো অনেকক্ষণ ডাকলাম, তারপরে আইছে। তো তারা চা টিফিন দেওয়া হইলো। আর এদিকে দেখো, ছেলের লেগে করতেছি ডিম দিয়ে স্লাইস দিয়ে টোস্ট। এটা ছেলের টিফিন। তো চলো, ছেলে এই জিনিসটা একটু ভালো খায়, ছেলেরে কইরা দিতেছি। আর আজকে ঈদ যেহেতু বরেরও ডিউটি নাই, ছেলেরও স্কুল বন্ধ, তো রান্নারে তো তারাও রান্না আস্তে ধীরে করুম। তো সকালে টিফিন খাওয়া হোক সবার। তো তারার আগে দিয়ে এলাম, এদিকে ছেলের লেগে এটা করলাম। আর ছেলের খুব
ফেভারিট টিফিন এটা। তেমন মানে ছেলে কিন্তু এই যে স্লাই সরি মানে চকলেট তারপরে চিপস তেমন খায় না। তো এদিকে দেখো এখন তো আমি রান্না বসাই দিছি, অলরেডি রান্না অর্ধেক হয়ে গেছে। তো এদিকে দেখো পাটার মধ্যে শিলনোড়াতে, যেটা মানে শুদ্ধ ভাষায় কী বলে, শিলনোড়া, আমরা তো পাটা বলি। তো যাই হোক, এখানে মরিচ কাঁচা লঙ্কা মানে বাটতেছি। আর মিক্সচারের যে বাটিটা ওইটা একটু মানে সমস্যা দেখা দিতেছে, এই জন্য পাটার মধ্যে বেটে লইতেছি। তো এদিকে দেখো পাটা শেষ, রান্না হয়ে এখানে ঢেঁকি শাক করলাম, 2টা মাছ ভাজি রাখছি, আর এদিকে ঝিঙা দিয়ে আলু দিয়ে মাছ ঝোল দিলাম। তো আজকের ব্লগটা এতটুকুই। সবার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও। আর হালকা পাতলা করে দেখো মাছ দিয়ে ঝিঙা দিয়ে খাইতে খুব টেস্ট হয়েছিল। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।